সূচকীয় লসাগু। আজকে এই লসাগু দেখলে আমরা আশা করি এই লসাগু ব্যাপারে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আমরা সম্পূর্ণ ক্লাসটি দেখব, তাহলে এই সূচকীয় লসাগু এবং ফাংশনের লসাগুগুলো আমরা সবাই পারবো। দেখো এখানে এক্স আকারে যে পাওয়ারগুলো আছে, প্রথমে আমরা সর্বোচ্চ পাওয়ারটি লসাগু আকারে নিব। যেমন এক্স টু দি পাওয়ার 7টা কিন্তু সর্বোচ্চ, তাহলে আমরা লসাগু নেব এক্স টু দি পাওয়ার 7, এক্স টু দি পাওয়ার 7 এবং এখানে প্রথম ভগ্নাংশের এক্স এর পাওয়ার 1, তাহলে আমরা এখানে এক্স টু দি পাওয়ার 6 থাকবে। 7 থেকে যদি একটা বাদ দেওয়ার পর 6 থাকে, তারপরে প্লাস। এখন আমরা একটা রাব দেখব, যেমন দ্বিতীয় ভগ্নাংশের বেলা এক্স টু দি পাওয়ার 7 আর এখানে এক্স টু দি পাওয়ার 4, তাহলে আমরা জানি ভাগ থাকলে মাইনাসও, তাহলে এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 4 এক্স টু দি পাওয়ার কিউব থাকবে। এখন লব যেটা ছিল আমরা লিখব, তারপর আমাদের যে সূচকীয় লসাগু এক্স কিউব লিখব, তারপর মাইনাস। আমরা আরেকটি ভাগ দেখব, আমরা এক্স টু দি পাওয়ার 7 ভাগ এক্স টু দি পাওয়ার 7, তাহলে এক্স টু দি পাওয়ার 7 থেকে যদি আমরা 7 বাদ দিই তাহলে থাকবে এক্স এর পাওয়ার 0। আমরা জানি সূচকের বেলা এক্স এর পাওয়ার 0 থাকলে 1 হয়। এখন দেখো তাহলে আমাদের এখানে 1 আর এখানে সূচকগুলো আসে 1 1 দুইটা গুণ করলে কিন্তু 1 আসবে, প্লাস। এখন এই 1 এর নিচে কিন্তু একটা 1 আছে, তাহলে আমরা জানি ভাগ করলে 7ই থাকবে, তাহলে আবার যদি গুণ করে দিই তাহলে আবার 7ই থাকবে। এখন আমরা উপরে যেই পদটা আছে এখানে সর্বোচ্চ পাওয়ারটা আমরা আগে লিখব সদৃশ আকারে, তারপরে সর্বোচ্চ পাওয়ার 6, তারপরে সর্বোচ্চ পাওয়ার আছে এক্স কিউব, সাথে একটা ওয়াই আছে, তারপর -1। এভাবে যদি আমরা প্রত্যেকটি লসাগু করি এবং মনোযোগ সহকারে 2-1 বার দেখি, তাহলে আশা করি তোমাদের সূচকীয় লসাগুর আর কোনো সমস্যা হবে না। তোমাদের 8 থেকে 10ম শ্রেণীর জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ ক্লাস প্রত্যেক দিন এই ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হয়, রাজু স্যার 111। তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেসিক ক্লাসগুলোও কিন্তু দেওয়া হয়। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পারছো।